আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ জিনগ্রস্ত হচ্ছে। তো যারা জিনগ্রস্ত হচ্ছে তাদের অধিকাংশই দেখা যায় আমাদের আহ, মেয়ে, কম বয়সী মেয়ে এবং মধ্যবয়সী নারী, আমাদের মা বোনরাই বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন এবং এর দ্বারা দীর্ঘদিন যাবৎ তারা কষ্ট ভোগ করছেন, কষ্ট পাচ্ছেন। তো আজকে আমি আলোচনা করব যে এমন কি কারণ থাকতে পারে যে সমস্ত কারণে আমাদের অজানা সত্ত্বেও আমরা জিনগ্রস্ত হচ্ছি, এবং কি কি কারণে নারীদের জিনগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এর থেকে প্রতিকার কি, এর থেকে বাঁচার উপায় কি। আশা করি আমাদের আজকের এই ভিডিও থেকে আমরা এই বিষয়টি ভালোভাবে জানতে পারবো, উপলব্ধি করতে পারবো। তো চলুন এ বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথমত, সহজ একটি বিষয় আমরা বুঝি যে যে সমস্ত মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে থাকে, ইবাদত থেকে দূরে থেকে থাকে, অধিকাংশ ক্ষেত্রেই এদেরকেই জিনগ্রস্ত হতে দেখা যায় এবং শয়তান দ্বারা আক্রান্ত হতে দেখা যায়। আমাদের মা বোনদের অধিকাংশই তারা দেখা যায় ইবাদত করে থাকে, কিন্তু কিছু সংখ্যকও নারী আছেন, বর্তমান সময়ে বেশিরভাগ নারীরাই দেখা যায় আমরা উদাসীনতাবশত বেপর্দায় চলাফেরা করে থাকে। পাশাপাশি নামাজ কালামে কিংবা ইবাদতে অনেক ক্ষেত্রেই তারা এর থেকে গাফিল থাকেন। যার ফলে অনেক ক্ষেত্রেই তারা শয়তানের বিভিন্ন ধরনের আ তারা অনিষ্টতা থেকে তারা নিজেদেরকে বাঁচাতে পারে না। এজন্য প্রথমত আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে, যথাসম্ভব আল্লাহ তাআলার নাফরমানি থেকে, গুনার কাছ থেকে নিজেকে বিরত রাখতে হবে। তো এটা হচ্ছে আমার প্রথম পরামর্শ। তো এখন জানা যাক কারণগুলো বলি কি, কি হতে পারে। প্রথম তো আমি বলেছি পর্দাহীনতা। আমাদের অনেক নারীরাই তারা বিশেষ করে বেপর্দায় চলাফেরা করে থাকে এবং যত্রতত্র এমন অবস্থায় তারা যাওয়া আসা করে থাকে, যে অবস্থায় আসলে নারীদের জন্য যাওয়াটা হারাম। বিশেষ করে প্রথমত বেপর্দা হওয়া, পর্দা বাদ দেওয়া তো অবশ্যই হারাম কাজ। পর্দা করা প্রত্যেক নারীদের জন্য ফরজ। এজন্য যথাসম্ভব শরীর পর্দা মেনে চলা, যেখানে সেখানে যার তার সামনে না যাওয়া, এটা অভ্যাস করা যায়। তো জিনগ্রস্ত হতে পারে এমন কয়েকটি কারণের মধ্যে প্রথমত উল্লেখযোগ্য কারণ হচ্ছে, আমাদের কিছু নারীরা আছে যারা সুগন্ধি ব্যবহার করে থাকে, পারফিউম বা সেন্ট তারা ব্যবহার করে থাকে। ওই সেন্ট ব্যবহার করে তারা যত্রতত্র যাওয়া আসা করে, বিশেষ করে মার্কেটে গিয়ে আমরা লম্বা সময় কাটিয়ে থাকি। মনে রাখবেন, দুনিয়ার সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, মার্কেট। তো ওই সমস্ত জায়গাতে খারাপ জিন, দুষ্ট জিনদের আনাগোনা বেশি থাকে, তারা সেখানে আসা যাওয়া বেশি করে। যার কারণে যে সমস্ত নারীরা সুগন্ধি ব্যবহার করে থাকে, এই সুগন্ধিটা তাদেরকে আকৃষ্ট করে, এবং যার কারণে তারা তাদের বিশেষ করে আহ, তাদের পছন্দ করে। এবং দেখা যায় এক্ষেত্রে অনেক আশিক জিন আছে যারা অনেক নারীদেরকে সেখান থেকে পছন্দ করে তাদের পিছু নেয় এবং আস্তে আস্তে তাদেরকে আক্রান্ত করে ফেলে। এজন্য বাজারে ঘাটে কোথাও যদি প্রয়োজনে আমি যাই, আমাদের মা বোনরা যেয়ে থাকেন, তাহলে প্রথমত যে বিষয়টি পরিহার করবেন সেটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। মনে রাখবেন, নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা প্রথমত হারাম। আপনার বাইরে যেখানে সেখানে গিয়ে এই সুগন্ধি নিয়ে চলা অবশ্যই হারাম কাজ। এজন্য আপনারা সুগন্ধি যথাসম্ভব ব্যবহার করা থেকে নিজেদেরকে হেফাজতে রাখবেন। একমাত্র স্বামীর সামনে, নিজের আহ স্বামীর সামনে নিজেদের বিশেষ করে যে সমস্ত প্রসাধনী আছে সেগুলোতে সুগন্ধি অবশ্যই থাকে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু বাইরে গিয়ে সেন্ট কিংবা পারফিউম ইউজ করে গেলে অবশ্যই এই ক্ষেত্রে আপনারা অধিকাংশ জিনগ্রস্ত হতে পারে। 2 নম্বর হচ্ছে, অনেক নারীদেরকে দেখা যায় বর্তমান সময়ে অনেকেই মাজারে আসা যাওয়া করে থাকে। মনে রাখবেন, মাজারেও জিন, দুষ্ট জিনের থাকে, শয়তান জিন সেখানেও আসা যাওয়া করে, তাদের আনাগোনা থাকে। সেখানে গেলেও আপনারা জিনগ্রস্ত হতে পারে। 3 নম্বর কারণ হচ্ছে, আহ, বিশেষ করে আমাদের অনেক নারীদেরকেই দেখা যায় সামান্য ছোট ছোট কারণে
বিশেষ করে নিজের অবস্থার সাথে না মিললে আমরা যেখানে সেখানে কবিরাজের কাছে গিয়ে থাকি। দেখবেন সব কবিরাজই কিন্তু আসলে ভালো নয় এবং তারা মুনসিফ না, আপনার সাথে ইনসাফপূর্ণ আচরণ করবে না। তারা যেহেতু ব্যবসা করছে, এই পন্থায় টাকা ইনকাম করছে, তো তারা সেখানে যদি যান, বিশেষ করে যারা জিন দিয়ে বিশেষ করে আপনার সমস্যাগুলো দেখে এবং জিনের মাধ্যমে বলে বেড়ায়, মনে রাখবেন তারাই অধিকাংশ ক্ষেত্রে আপনাকে অনেক বড় মুসিবতে ফেলে দিতে পারে। যখন একটা জিন আপনার সম্পর্কে জানবে, আপনার সম্পর্কে অনুসন্ধান করবে, তখন যদি কোনো সুন্দরী নারী হয়, দেখা যায় আকর্ষণীয় চেহারা হয়, তার কোনো বিষয় আকর্ষণীয় মনে হয়, তো একটা জিন কিন্তু আশিক জিনে পরিণত হবে এবং সে আপনার পিছু নেবে, ওই জিনই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য আমরা যথাসম্ভব শরীরী রুকিয়া করার চেষ্টা করব। কোরআনের যতটুকু সূরা আমরা পারি কিংবা কোনো ভালো রাকির কাছে গিয়ে আমরা রুকিয়া করব। যেখানে সেখানে জিন দিয়ে যারা কবিরাজি করে তাদের কাছে না যাওয়াই আমাদের জন্য নিরাপদ। এজন্য জিন দিয়ে যারা বিশেষ করে রোগী দেখে থাকেন তাদের কাছে গেলেও দেখা যায় অনেক সময় নারীরা আশিক জিন দ্বারা আক্রান্ত হতে পারে। ৪ নম্বর হচ্ছে আমরা বিশেষ করে বাড়িঘরে যখন থাকবো, একাকী নির্জনতা যেখানে থাকি সেটা পরিহার করা। একাকী থাকলেও যদি আমার সময়টা কোরআন তেলাওয়াতে বিভিন্ন বিশেষ করে আমলের আমি সময় কাটাই, তখনও আমি হতে পারি এই দুষ্ট জিন থেকে বাঁচতে পারবো। অনেক নারীদেরকে দেখা যায় তারা গভীর রাতে এটা তাদের অভ্যাস হয়ে যায়। দেখা যায় যখন ঘুম ভেঙে যায় তো উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় এবং সেখানে একটু সময় পার করে, অনেক সময় নিজের চুল ঠিক করে নেয়। তো এই সমস্ত কারণেও এই গভীর রজনীতে আয়না দেখলেও অনেক সময় এই দুষ্ট জিনেরা সেখানে সুযোগ নিয়ে আপনাকে আক্রান্ত করতে পারে। এজন্য রাত্রিবেলায় গভীর রাতে আয়না দেখা এটা পরিহার করা চাই এবং সেই সময় যদি কখনো আপনার ঘুম ভেঙে যায়, যদি আপনার মনে চায় তো একটু ইবাদত করা, নামাজে দাঁড়িয়ে যাওয়া, যদি সেটা সম্ভব না হয় তাহলে সাথে সাথে ঘুমিয়ে যাওয়া। সেখানে উঠে হাঁটাহাঁটি করা, সময় নষ্ট করা। তাহলে সে সময় যেহেতু জিনদের আনাগোনা বেশি থাকে, তো সে সময় আপনি আক্রান্ত হতে পারেন। এজন্য এই সময়গুলোতে অবশ্যই এটা পরিহার করা চাই। আর যেটা বলেছি সেটা হচ্ছে সার্বক্ষণিক ইবাদতে মগ্ন থাকা, পাশাপাশি আপনার পর্দা রক্ষা করে চলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করা। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো জেনে আমাদের অবশ্যই দুষ্ট খারাপ জিন থেকে হেফাজত করবেন। আপনারা যদি এগুলো মেনে চলেন, আশা করি বর্তমান এই সময়ে আপনাদের জিনগ্রস্ত হওয়ার সংখ্যা অনেকটাই কমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।